ইবাদত আর প্রার্থনায় পালিত হল লাইলাতুল কদর। নিবন্ধন বাতিলের রায় স্থগিত চেয়ে জামাতের আবেদন খারিজ। ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায় বিএনপি জামাত, অভিযোগ প্রধানমন্ত্রী। দেখছেন এটিএন নিউজ, সকাল ৮টার প্রাইম নিউজের সঙ্গে আছি আমি কাজী সাইদ। শুনছিলেন ব্রাদার্স ফার্নিচার শিরোনাম। ইবাদত বন্দেগী আর গুনাহ মাফের দোয়া করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পার করলেন মঙ্গলবারের বিশেষ রাত, লাইলাতুল কদরের রাত। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে হাজার বছরের ইবাদতের চাইতেও উত্তম। আর তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে কদরের পবিত্র রাতে সারা দেশ সহ রাজধানীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। শবে কদরের রাতে মুসলমানরা আল্লাহর কাছ থেকে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সৌভাগ্য আর সুযোগ লাভ করেন। ইসলাম ধর্ম মতে মানুষের জন্ম, মৃত্যু, হায়াত, রিজিক, দৌলত সবকিছুই আল্লাহর পক্ষ থেকে এই রাতে নির্ধারণ করা হয়। সব ধরনের অপরাধীকে কিন্তু মাফ করার একটা ঘোষণা দিয়ে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য আমাদের উচিত এখানে বিশেষ করে মসজিদে চলে আসা, অথবা বাসার ভিতরে থাকলেও দুনিয়ার কোনো পেরেশানি বা কোনো কাজকর্মে না জড়িয়ে এই রাতটাকে শুধু ইবাদত বন্দেগী আমাদের কাটানো। 20 রমজানের পর যে কোনো বিজোড় রাত্রি কদরের রাত হতে পারে। তবে বেশিরভাগ আলেম অভিমত দিয়েছেন 26 রমজান দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর আসে, যার পেছনে রয়েছে ইসলাম ধর্মের যুক্তিসঙ্গত কারণও। লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষরের দরকার হয়, আর লাইলাতুল কদর শব্দটাই সূরার মধ্যে আসছে 3 বার। তো 3কে 9 দিয়ে গুণ করলে 3 নং 27। তো 27টাই অধিক সংখ্যক ফুকাহায়ে কেরাম তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 27 রজনীতেই সম্ভাবনা বেশি। আর তাই ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত ইবাদত বন্দিগিতে মশগুল থেকে এই রাতকে প্রতি বছরের মতো এবারও বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করলেন। প্রতিটি মসজিদেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় বিশেষ দোয়া এবং দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পৌঁছানো হয়। সারা রাতের জন্য আমরা সুখ সমৃদ্ধ কামনা করলাম। এই রাত্রে আল্লাহ তাআলার কাছে যাই চাওয়া হয় আল্লাহ তাআলা এটা কবুল করেন। অধিক সওয়াবের আশায় এই রাতে প্রচুর পরিমাণে দান খয়রাত করেন মুসল্লিরা। মহিমান্বিত এই রাতে কবরস্থানগুলোতেও ছিল মানুষের ভিড়। যারা পরপারের স্থায়ী বাসিন্দা হয়েছেন তাদের জন্য পবিত্র এই দিনে নাজাত ও মাগফিরাত কামনা করে দোয়া করেন অনেকেই। আলেম ওলামাদের মতে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কুরআন এই রাত্রিতেই অবতীর্ণ হয়েছে। আর এই রাত্রি মুসলমানদের কাছে হাজার বছরের চাইতেও বেশি উত্তম। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করেছেন। সেই সাথে তারা প্রার্থনা করেছেন এই বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ।